এই সময়ের মধ্যে ঘুম থেকে জাগা থেকে ঘুম যাওয়া পর্যন্ত যত কাজ আমরা করি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমার ইবাদত। তুমি শুধু নিয়তটাকে পরিশুদ্ধ করে নাও। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার নিকট ইয়াকিন আসবে। সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন ইয়াকিন মানে মৃত্যু। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যত কাজই আমরা করি আমরা ইবাদত করতে পারি যদি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি। আর এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে যদি ইবাদত করি 60 বছরের, আল্লাহ তাআলা 60 বছরকে ওই যে আমাদের মায়েরা বোনেরা যেভাবে ভাতকে এভাবে কি টিপলো, টিপার পরে মজ্জে, তখন কি এটা নিগারি ফেলে নাকি? আর যদি না আরেকটু মজানো লাগবে এভাবে হয়তো, তো আল্লাহ তাআলা আমাদের 60 বছরের হায়াত দিয়ে টিভি দেখলেন যে না এই লোকটাকে আমি 60 বছরের হায়াত দিছি, একে যদি আমি 1000 বছরের হায়াত দিই এই 1000 বছর পর্যন্ত আমার ইবাদত করবে। এই জন্য তাকে কি আবাদুল আবাদ জান্নাত। আর আরেকজন ব্যক্তি তাকেও আমি 60 বছরের হায়াত দিয়ে আমি দেখলাম যে টিভি দেখলাম না, সে এই 60 বছর পর্যন্তই নষ্টামি করছে, এরা যদি আমি 1000 বছর 1 কোটি বছরও দিই সে আমার এই নষ্টামিটাই করবে। সুতরাং এই নষ্টামির নিয়তের কারণে, নিয়তের বরকতে সে আবাদুল আবাদ জাহান্নাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু আল্লাহুম্মা লাকাল হামদু মিলউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিলউ মা শি'তা মিন বা'দ। আল্লাহ আপনার জন্য প্রশংসা, আকাশ এবং জমিনের মাঝখানে যত শূন্য জায়গা আছে এটা ভরপুর পরিপূর্ণ প্রশংসা। আলহামদুলিল্লাহ মিলউস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা কয়বার পড়ে আকাশ এবং পৃথিবীর জমিনের মাঝখানের এই জায়গাটা, এই শূন্য জায়গাটা প্রশংসা দিয়ে শুকরিয়া দিয়ে পরিপূর্ণ করতে পারবো না। এখন একটা দোয়া পড়লাম, আল্লাহুম্মা লাকাল হামদু মিলউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিলউ মা শি'তা মিন বা'দ। আল্লাহ আপনার জন্য প্রশংসা, যতবার বললে আকাশ এবং জমিন পরিপূর্ণ হবে ততবার প্রশংসা। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকাশ এবং জমিনের বাহিরেও আরও অনেক জায়গা আল্লাহর ইলমের মধ্যে রয়েছেন। আমরা বললাম আল্লাহ ওইটাও আকাশ এবং জমিনের বাহিরে যা আছে ওই জায়গাটাও যেন পরিপূর্ণ হয়ে যায়, এতবার প্রশংসা। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা। এটা এমন একটা বাণী, জান্নাতীরা জান্নাতে গিয়েই এই দোয়াটা পড়বে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। সে আল্লাহ তাআলার প্রশংসা যিনি তার ওয়াদাকে বাস্তবায়ন করেছেন, যে দুনিয়ার মধ্যে নেক আমল করলে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আমরা সেই জান্নাত পেলাম, আর এই মসজিদের মধ্যে আসলাম, কিছু ইবাদত করার সুযোগ পেলাম। এই জন্য এই জাতীয় সুযোগ পেলে যারা ঈমানদার তারা বলে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলে, যারা ভালো কাজ করার সুযোগ পায় তারা বলে আমরা এই সুযোগটা পেয়েছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। তিনি যদি আমাদেরকে সেই সুযোগ না দিতেন তাহলে আমরা এই ভালো কাজটা, এই নেক কাজটা করতে পারতাম না। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ফাকালা আইয়ুন নাসি খায়র, ইয়া রাসূলাল্লাহ সব চাইতে শ্রেষ্ঠ মানুষকে। এই প্রশ্নটা আমাদেরও করা উচিত যে আমাদের সমাজের মধ্যে, আমাদের এই এলাকার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে, এই জিনিসটা আমাদেরও জানার দরকার আছে। আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের সাহাবী বললেন, আইয়ুন নাস খায়র, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষকে। শুধু আমাদের না, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করেছেন কিয়ামত পর্যন্ত একই কথা প্রযোজ্য। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাকালা তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ রাসূল অন্য দৃষ্টিভঙ্গিতে একটা কথা বললেন। আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে উন্নত মানের হচ্ছে সে যার বয়স বেশি এবং নেক কাজও বেশি। বলুন না সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে
যাদের বয়স সবচাইতে বেশি এবং যাদের আমল সবচাইতে ভালো, ও হাসুনা আমাল, যার বয়স বেশি বড় এবং আমলগুলো সুন্দর, সে সবচাইতে ভালো মানুষ। তো ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ক্বালা ফাআইয়ুন নাসি শারর, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচাইতে মন্দ মানুষকে, সবচাইতে মন্দ মানুষকে, খারাপ মানুষকে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। আল্লাহ রাসূল বলছেন যে যার বয়স বেশি কিন্তু আমল, সুন্দর আমল কম, নেক আমল কম, সে হচ্ছে সর্বনিকৃষ্ট। বলুন না নাউযুবিল্লাহ। বয়স বেশি, অনেক বড় হয়ে গেছে, বলে আমার বয়স হচ্ছে 80 বছর, 90 বছর, কিন্তু আমল এখনও রোডে রোডে সিগারেট খায়, এখনও গোসমারি ওই যে আইলে যায়, জমিন বাসে, এখনও মুখ ঠিক নেই, মানুষকে বড়গায়, গালি দেয়, এমন গালি যে কান বড় হয়ে যায়, নাকি কানের মধ্যে আঙ্গুল দিতে হয়। আছে না এরকম কিছু মুরব্বী? মুরব্বীরা আমাকে মাফ করবেন, যার বয়স বেশি আমল কম, আল্লাহ রাসূলের ভাষায় সে হচ্ছে নিকৃষ্ট মানুষ। আমরা অনেকেই চাই যে আল্লাহ আমাদের বয়সটা বাড়ি যাক, অনেক বেশি হোক। কেউ মরতে চাই না, কেউ কেউ মরতে চাই, এমন কি আছেন এখানে? বলেন তো দেখি, আমি মরতে চাই। কেউ মরতে চায় না, না না, মরতে কেউ চায় না। মনে করে যে আরও 2-4-5 বছর বাঁচি থাকি, আরও 10 বছর বাঁচি থাকি, আমার জন্য মৃত্যু না হয়, এই জাতীয় আমরা সবাই চাই। যে কেন মৃত্যুবরণ, মৃত্যুটা আসলে ভয়ানক। তো মৃত্যুর চাইতে আবার কবর আরও বেশি ভয়ানক, কবর আরও বেশি ভয়ানক। সেখানে কি অবস্থা হবে আল্লাহ, ফেরেশতাদের উত্তর দিতে পারবো কি না, ভয় হয়, ঠিক নেই, ভয় হয়। তা আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে মৃত্যুটা বিলম্বিত হোক, হায়াতটা দীর্ঘ হোক, মরিতে চাহি না আমি সুন্দরী ভুবনে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে? মরিতে চাহি না আমি সুন্দরী ভুবনে, আমি এই সুন্দর ভুবন থেকে মরতে চাই না। তো আমাদের মুসলমানদের মধ্যেও অনেকে আছে, আমরা বলি যে আমাদের বয়স অনেক দীর্ঘ, আল্লাহ আমাদের কাছে মৃত্যু না আনুক। এটা কিন্তু ইহুদিরও বলতো। ইহুদিদের মধ্যে একটা স্বভাব ছিল যে তারা চাইতো যে কাফের মুশরিকরা যারা পরকালকে বিশ্বাস করে না, পরকাল আছে বলে বিশ্বাস করে, জান্নাত আছে এটা বিশ্বাস করে না, ওরা যেরকম মৃত্যুকে, আমাদের মৃত্যু না হোক এটা চায়, তো ইহুদিরাও সেটা চাইতো। ওই আচরণটা আসলে আমাদের মধ্যেও আছে, কম বেশি সবার মধ্যেই আছে। আল্লাহ তাআলা ইহুদিদের সেই কথাটা বলতে গিয়ে বলেছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারা আলফা সানাতিন ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। ওয়ালা তাজিদান্নাহুম, হে রাসূল আপনি তাদেরকে দেখতে পাবেন, ইহুদিদেরকে দেখতে পাবেন, আহরাসান নাসি আলা হায়াত, জীবনের প্রতি সবচেয়ে বেশি লোভী, হ্যাঁ, সবচেয়ে বেশি লোভী। আল্লাহ আমার বয়সটা আরও বড় করে দাও, আরও বড় করে দাও, আরও বড় করে দাও। কেমন, ঠিক আছে? 80 হয়েছে, 90 হলে আরও 10, আরও এভাবে। তো ইহুদিরা এই কাজটা করতো, আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু, যারা মুশরিক তাদের চাইতেও বেশি। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারা আলফা সানাতিন, তারা চায় যে আমাদের বয়সটা যদি 1000 বছর হইতো, 1000 বছর হইতো, আমরাও তো সেভাবে মনে করি আল্লাহ আমাদের বয়সটা 1000 বছর হোক। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, তাদের আমল যদি খারাপ থাকে, 1000 বছর বেঁচে থাকলেও, 1000 বছর বেঁচে থাকলেও এই 1000 বছর বেঁচে থাকা তাদের আযাব থেকে বাধা দিতে পারবে না, আযাব থেকে বাধা দিতে পারবে না। আল্লাহ 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 আল্লাহ, 1000 বছর পর্যন্ত কেউ যদি বেঁচে থাকে, আল্লাহ তাআলা অবশ্য আমাদের এই হায়াতটাকে ছোট করে দিয়েছেন এই জন্য যে তিনি আমাদেরকে ট্রাই করতে চান, মানে পরীক্ষা করতে চান যে একে একটু সময় দিয়ে দেখি, একে যদি 1000 বছর হায়াত দিই তাহলে 1000 বছর এইভাবেই করবে। আমাদের মা বোনেরা অনেক সময় দেখবেন ভাত রান্না করার সময় পাতিলের মধ্যে যখন ভাত রান্না করে
তখন ভাত সবগুলো কি টিভি দেখে, নাকি একটা দেখলেই বোঝা যায় যে না আরেকটু হয়তো হইব, নাকি আরেকটু মজতে হবে, না মজি গেছে, ঠিক না? একটা দেখি বুঝি নাই যে সবগুলো একই অবস্থা। তো আমাদেরকে 50, 60, 70, 100 বছরের এই ক্ষুদ্র হায়াত দিয়েছেন। এই হায়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই যে ভাতের মতো টিভি দেখা যেরকম আল্লাহ তাআলা বুঝে নিছেন যে এই লোকটাকে আমি 60 বছর হায়াত দিয়েছি, 60 বছরেই আমাকে বলে নাই, আমার ইবাদত বন্দেগী করতেছে। একে যদি আমি 1000 বছর হায়াত দিই তাহলে সে 1000 বছর পর্যন্তই ভালো কাজটাই করবে। আবার আরেকজন ব্যক্তিকে এই পরিমাণ হায়াতই দিছে, কিন্তু এই হায়াতের মধ্যে সে সবটাই উল্টাপাল্টা কাজ করেছে, আল্লাহদ্রোহিতার কাজ করেছে, বদামল করেছে। তো আল্লাহ তাআলা বুঝে নিছেন যে এই লোকটাকে যদি 1000 বছরও হায়াত দিই সে বদামলি করবে, মদে খাবে, এ জুয়াই খেলবে, এ নষ্ট কাজই করবে, জেনা করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের পক্ষ থেকে করব, আবার উত্তরও আমি দেব। আমাদের হায়াত যদি 70 বছর হয়, 60 বছর হয়, 90 বছর হয়, তো আমরা 90 বছর পর্যন্ত একজন ব্যক্তি ধরুন বালেগ হওয়ার পর থেকে 90 বছর পর্যন্তই তিনি ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন। তো এটা ইনসাফের কথা হচ্ছে, তিনি যদি জান্নাতে যান তাহলে 90 বছরের তো জান্নাতে থাকা ভালো ছিল, ইনসাফ, ঠিক না? যে এক ব্যক্তি 90 বছর পর্যন্ত হায়াত পেয়ে ভালো কাজ করেছে, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবে 90 বছর পর্যন্ত। আচ্ছা, আরেকজন ব্যক্তি হায়াত পেয়েছে 90 বছর পর্যন্ত, শুধু খারাপ কাজ করেছে, তো ইনসাফের কথা হচ্ছে তাকে 90 বছর পর্যন্তই আযাবটা দেখ, এরপরে তাকে মুক্ত করে দেখ না। আল্লাহ তাআলা বলেছেন যে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সে আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে সে জান্নাতের মধ্যে থাকবে। আবার যাকে জাহান্নামের মধ্যে ফেলা হবে সেও একেবারে দীর্ঘদিন পর্যন্ত সে জান্নাত মানে জাহান্নামের মধ্যেই থাকবে। তো সে গুনাহ করলো 90 বছরের, অথচ 1000 বছর পর্যন্ত তাকে, হাজার না, এটা তো লা নেহায়াতা লা মাহদুদা লাহা, এর কোনো সীমা পরিসীমা নেই, এত সময় পর্যন্ত সে জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে প্রশ্নটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে কি জুলুম করতেছেন না? এই বেচারা 90 বছর পর্যন্ত খারাপ কাজ করলো, তো 90 বছরের বদলে ওনাকে 1000 বছর পর্যন্ত শাস্তি দিচ্ছে আল্লাহ, এটা একটা জুলুম না? এটা একটা প্রশ্ন, কিন্তু আমি আগেই এটার উত্তর দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ওই ভাত টিফার মতো তিনি টিফি ফেলেছেন। আল্লাহ তাআলা জানেন যে এই লোকটাকে যদি 1000 বছর না 1 কোটি বছরও যদি আমি তাকে দুনিয়ার মধ্যে রাখি তাহলে এই খারাপ কাজটাই করবে। আর ওই বেচারা 1000 বছর পর্যন্ত তাকে জীবিত রাখলো, সে ভালো কাজটাই করবে। তার নিয়তের বরকতে একজন খারাপ ব্যক্তির সারা জীবন সে মানে এটার কোনো সীমা পরিসীমা নেই, তাকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আবার নিয়তের কারণেই সে যতদিন জীবিত থাকে সে ভালো কাজই করবে, এই যে নিয়ত, এই নিয়তের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবাদুল আবাদ জান্নাত দিবেন। আল্লাহ তাআলা যেন আমরা এই অল্প সময়ের মধ্যে আল্লাহর ইবাদত করে চিরসুখের সেই জায়গা জান্নাত যেন আমরা কামাই করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে বান্দা তুমি তোমার ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন মানে মৃত্যু আসা পর্যন্ত আমার ইবাদত করো, মৃত্যু আসা পর্যন্ত আমার ইবাদত করো। এখানে একটা ফেঁস লাগে যায় যে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বলছেন আমরা একবারে মৃত্যু পর্যন্ত আমি কী করবো? ইবাদত করার জন্য আপনি বলেছেন, তো আমরা মৃত্যু পর্যন্ত ইবাদত তো আচ্ছা করবো, কিন্তু এটার ভিতরে তো আমরা আপনার ইবাদত ব্যতীত অন্যান্য কাজও করি। তো আপনি বলছেন ইবাদত করার জন্য মৃত্যু পর্যন্ত, তাইলে মৃত্যুর পুরাটা সময়ে আমাদের ইবাদত করার জন্য আপনি বললেন। তা ইয়া আল্লাহ আমরা তো ঘুম যাই, তো ঘুমটাকে কীভাবে ইবাদত করব? হ্যাঁ সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ ঘুম যাচ্ছ, আমি তো তোমাদেরকে ঘুম আমিই দিচ্ছি, হ্যাঁ ঘুম পাড়াই তো আমি তোমাদেরকে ঘুমানোর সুযোগ করে দিই, তোমাদেরকে জাগ্রত করে দিই, এটা আমিই দিই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলছেন না কোনো সমস্যা নেই, তোমার ঘুম আসলেও কোনো সমস্যা নেই, কেননা আমি ঘুম করেছি তোমাদের ক্লান্তি নাশক হিসেবে। তুমি শোয়ার সময় শুধুমাত্র বিসমিল্লাহে, হ্যাঁ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পড়ো,
এটা পড়লে তোমার এই যে তুমি 10 ঘন্টা পর্যন্ত ঘুমাচ্ছ, তুমি ঘুম যাইবা, আমি এটাকে আমার ইবাদত হিসেবে তোমাকে লিখে দেবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এখন আমরা বললাম আল্লাহ আপনি বললেন যে ঘুম যাওয়ার জন্য। আচ্ছা, আমরা তো ওই ঘুম যাওয়ার জন্য তো একটা ঘর লাগবে। এখন ঘর বানাবো, আপনি বলছেন যে ইবাদত করার জন্য, তো আমরা তো ঘর বানাইতে হইব, আমাদের ঘুম আসার জন্য তো ঘর লাগবে। এখন ঘর বানাইলে তো আমাদের ইবাদত হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন না, কোনো সমস্যা নাই, ঘর বানাইবা, এই ঘর বানানোটাও ইবাদত, ঘর বানানোটাও ইবাদত। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তি এবং নিরাপত্তার জন্য বানিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা চায় যে আমরা ঘর বানাই, সেখানে শান্তিতে একটু থাকি, সেখানে সাপ বিচ্ছু হিংস্র কোনো প্রাণী থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানানো চান, ঠিক না? ঘর বানানো চান। তিনি বলেন তোমরা ঘরের মধ্যে সামনে দিয়ে প্রবেশ করো, পিছন দিক দিয়ে প্রবেশ করো না। ওই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে কাফের মুশরিকরা, মুনাফিকরা, তারা কি করত? কোথাও সফরে যাইত। সফরে যাওয়ার পর যখন তারা ওই সফরের মধ্যে কামিয়াবি না হতো, ধরুন কোনো একটা উদ্দেশ্য নিয়ে গেছে, ওই উদ্দেশ্যটা সফল হয় নাই, তো তখন তারা ঘরের মধ্যে প্রবেশ করত, ওই যে পিছন দিক দিয়ে টপকাইয়া, মানে পিছনের দেওয়াল টপকাইয়া ঘরের মধ্যে আসতো। আল্লাহ তাআলা এই কথাটা পর্যন্ত বলেছেন, লাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতা মিন দুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে সামনে দিয়ে ও পিছন দিয়ে নয়। তাহলে বুয়ুত মানে ঘর, তো ঘর যদি আমরা নাই বানালাম, তাহলে আল্লাহ তাআলা ঘরের কথা কেন বললেন? নিশ্চয়ই ঘর বানানো আমাদের জন্য সেটাও ইবাদত। আপনি ঘর বানাবেন, সেটাও ইবাদত। আল্লাহ তাআলা ঘরের কথা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ঘর ব্যতীত অন্য ঘরের মধ্যে অনুমতি ব্যতীত প্রবেশ করো না। তাহলে ঘর বানানো, যদি ঘর নাই বানালাম তাহলে প্রবেশ কিভাবে করব? তাহলে ঘর বানানো কি এটা আমাদের জন্য আবশ্যক। এই ঘর বানানোটাও ইবাদত। আমরা মনে করব যে ঘর বানানোটা এটা তো হচ্ছে না, এটা তো ইবাদত হচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঘর বানানোটাও ইবাদত। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জানদের জন্য মসজিদের পাশেই কিছু হুজরা বানাইছেন না? বানাইছেন। হুজরার মধ্যে আমাদের আম্মাজানরা থাকতেন। তো একদিন এক বেদুইন লোক এসে হুজরার অপর পার্শ্ব থেকে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আপনি একটু বের হন, আপনি একটু বের হন। তো আল্লাহ তাআলা ঠিক এই কথাটাই বলছেন যে যারা আপনার হুজরার অপর পার্শ্ব থেকে বলে এই মুহাম্মদ বের হন, বের হন, এভাবে বলে, এই জাতীয় যারা আপনার নামে একটু অশোভনীয় কোনো কথা বলে আপনাকে ডাকতে চায়, এরা হচ্ছে অধিকাংশই নির্বোধ। আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর রাসূলের হুজরা ছিল, হুজরা মানে কক্ষ, একটা ঘর ছিল, ঘরের মধ্যে কক্ষ। তাহলে কক্ষ বানানো এটা কি ইবাদত? আল্লাহ রাসূল করছেন। আপনার নিয়ত থাকবে যে আমি এই ঘর বানাচ্ছি, এটা ইবাদতে কিভাবে বানাবো, ইবাদত কিভাবে পরিণত করব, এই ঘর বানানোকেও কিভাবে আমরা ইবাদতে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা শুধুমাত্র একটা শর্ত দিয়েছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। তোমরা ঘর বানাইবা, একটা শর্ত, ঘরটা ইবাদত হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের নিয়তের মধ্যে থাকবে আমি ঘরটা বানাচ্ছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইটা তুমি শুধুমাত্র তোমার মনের মধ্যে আনবা, ব্যাস এই ঘর বানানো তোমার জন্য ইবাদত হয়ে যাবে। আচ্ছা, আমরা বললাম আল্লাহ আপনি বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমার ইবাদত করো তোমার মৃত্যু পর্যন্ত। আমরা বললাম হে আল্লাহ, আমরা তো কিছু ব্যবসা বাণিজ্য করা দরকার, আমাদের ব্যবসা বাণিজ্য করা দরকার, টাকা পয়সার দরকার। এখন এই টাকা পয়সা আমি কিভাবে ইনকাম করব? আমার তো ব্যবসা লাগবে, আমার তো চাকরি লাগবে। আমরা যদি আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, হে আল্লাহ আমার তো ব্যবসা বাণিজ্য করা দরকার, এখন আমি ব্যবসা বাণিজ্য, আপনি বলেছেন ইবাদত করার জন্য, তো আমি তো ব্যবসা করব, এখন এই ব্যবসাটাকে কিভাবে ইবাদত বানাবো? আল্লাহ তাআলা সেটাও বলছেন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা,
এই যে তোমরা ব্যবসা করো, ব্যবসায় লস খাওয়াকে তোমরা যে একটু ভয় করো, এটা আমি জানি। তাহলে আল্লাহ তাআলা তিজারাতুনের কথা বলেছেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন। হ্যাঁ, ব্যবসাটা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা। তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না। তবে হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের যখন তোমরা করবা, ব্যবসা বাণিজ্য করবা, তখন পরস্পর সন্তুষ্ট চিত্তে যেটা নিবা, যেটা খাইবা, এটা তোমরা খেতে পারো। তাহলে বোঝা যাচ্ছে তিজারাতুন ব্যবসা, ব্যবসার কথা আল্লাহ তাআলাই অনুমতি দিচ্ছেন। হ্যাঁ, তোমরা ব্যবসা করো। হ্যাঁ, ব্যবসাটাকেও তোমরা বা আমরা ইবাদত বানাতে পারি। এখন আমরা বললাম, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি বলছেন ব্যবসা করার জন্য, আপনি বলেছেন আমাদেরকে ইবাদত করার জন্য। আচ্ছা, ব্যবসাকে আমরা কি করলাম? ইবাদত বানালাম। আল্লাহ, আমাদের তো ক্ষুধা লাগে, আমাদের ক্ষুধা লাগে, পেটের বুক লাগে যায়। আপনি তো দিয়েছেন আমাদেরকে পেটের বুক। আপনি বলছেন সব সময় আপনার ইবাদত করার জন্য, তো আমরা যে ভাত খাবো, এই ভাতটা কীভাবে ইবাদত বানাবো? আল্লাহ তাআলা বলছেন, না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সারা পৃথিবীতে যত খাওয়ার, হালাল খাওয়ার যেটা, এটা তো তোমাদের জন্যই বানাইছি। আর মিয়া, তুমি মনে করছো খাওয়াটা তোমার ইবাদত না, আমি তোমার এই খাওয়াটাকেও ইবাদত বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা দেখো, ওই আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, সেটা কি তোমরা বানাইছো নাকি আমি বানাইছি? সেখান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আমি বৃষ্টি বর্ষণ করে তোমাদের এই ফল ফসলাদি যেগুলো আমি উৎপন্ন করি, এটা তোমাদের জন্য। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এটা তোমাদের জন্য, তোমাদের গবাদি পশুদের জন্য এগুলো আমি বানাইছি। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে এগুলো খাওয়াটা, এটা কোনো দুনিয়াদারি নয়, এটাও দিনদারি। এটাও কি? এটাও ইবাদত। আপনি যে খাচ্ছেন, পেটের মধ্যে পেট পুরে খাচ্ছেন, এটাও কি? ইবাদত। কেননা এগুলো তো আল্লাহই বানাইছেন, আল্লাহ খাওয়ার জন্য বলেছেন। ফালিয়ানদুরিল ইনসানু ইলা তুআমিহি, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালিয়ানদুরিল ইনসানু ইলা তুআমিহি, সে যেন, মানুষ যেন দেখে তার খাদ্যের দিকে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমি এই জমিনকে বিদীর্ণ করেছি, ফাটিয়ে দিয়েছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, অতঃপর সেখান থেকে শস্য বীজগুলোকে আমি উৎপন্ন করে দিয়েছি। ওয়া ইনাবা ওয়া কাদবা, আমি সেখানে আঙ্গুর এবং শাক সবজি সেখান থেকে বানিয়েছি। ওয়া যাইতুনা ওয়া নাখলা, জাইতুন আমি বের করেছি। ওয়া নাখলা, এবং খেজুর বানিয়েছি, খেজুর উৎপন্ন করেছি। ও হাদাইকা গুলবা, এভাবে লতা গুল্ম ঘন বাগ বাগিচা আমি বানিয়েছি। ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, আমি বিভিন্ন ধরনের ফল ফলাদি আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়া আব্বা, এবং ঘাস উৎপন্ন করেছি। কি জন্য? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এটা তোমাদের জন্য, তোমাদের গবাদি পশুদের জন্য, এটা তোমাদের জন্য বানাইছি। তু না জমি কে লিয়ে না আসমা কে লিয়ে, বলকে ये जमीन ও आसमा तेरे लिए तेरे लिए, তোমার জন্য আমি সব কিছু বানাইছি। সবাই তোমার খাদেম, তুমি তাদের খাদেম হইও না, জমিনের খাদেম হইও না। জমিন বানাইছি তোমার খাদেম হিসাবে। তাহলে আল্লাহ তাআলা এই সূরা আবাসার মধ্যে বলছেন, এগুলো তোমাদের জন্য বানাইছি, তোমরা খাইবা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, এই পৃথিবীর মধ্যে আমি যত হালাল এবং তাইয়্যিব পবিত্র জিনিস আমি বানিয়েছি, পাঠিয়েছি, সব কিছু থেকে তোমরা খাও। শুধুমাত্র একটা শর্ত, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও এবং পান করো, তবে অপচয় করিও না, বাড়াবাড়ি করিও না। তাহলে এই যে আমরা খাচ্ছি, খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম যখন বললাম, এই যে আমরা কয়েক মিনিট খেলাম, এই খাওয়াটাও কি ইবাদত? খাওয়াটা কি ইবাদত? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি বলছেন সব সময় আপনার ইবাদত করার জন্য, মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ, আপনার ইবাদত আমরা মাঝে মাঝে করলে হবে না? তো আমরা তো মাঝে মাঝে হেঁটে হুঁটে এই দিক থেকে এই দিকে যাই, তো আমাদের হাঁটাটা কীভাবে আমরা ইবাদত বানাবো? আমরা হাঁটি না, তা কীভাবে হাঁটবো? তো হাঁটলে তো যদি ইবাদত না হয়, আপনি বলছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করার জন্য, তো আমরা জীবন্ত থাকলেই তো হাঁটতে হবে, তো হাঁটাটা আমরা কীভাবে আপনি ইবাদত হিসেবে বানাবেন? কোনো সমস্যা নাই।
একটা শর্ত, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি হাঁটো, ডান দিকে হাঁটো, তবে অহংকার নিয়ে হেঁটো না, ব্যাস এটা নিয়ে তুমি। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার বান্দা যারা তারা জমিনের মধ্যে বিচরণ করে নম্র ভদ্র হয়ে হাঁটো। এই হাঁটাটাও আপনি যদি মনে করেন যে আমার হাঁটাটাও এখন ইবাদত হচ্ছে, আমি ডাইন দিকে হাঁটবো আর আমার দৃষ্টিকে নিচে নিম্নগামী করে আমি হাঁটবো, ব্যাস এই হাঁটাটাই ইবাদত। আপনি শুধু একটু মনে রাখবেন যে আমার হাঁটাটাও ইবাদত, কেননা আমাদের দুইটা পা দিয়েছে না আল্লাহ, কিসের জন্য? হাঁটার জন্যই তো। ওই দিক দিয়ে বললেন কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমরা ইবাদত করো। তো মৃত্যুর আগ পর্যন্ত তো আমরা জীবিত থাকবো, তো জীবিত থাকলে তো আমরা হাঁটতে হবে, তো হাঁটাটাকেও আমরা কি ইবাদত বানাতে পারি। আমরা বললাম আল্লাহ আমরা তো মাঝে মাঝে গাড়ি ঘোড়ার মধ্যে উঠি, আপনি বলছেন কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদত করার জন্য, আপনার ইবাদত করার জন্য। তো আমরা তো স্টার লাইনে উঠি, আমরা গরুর গাড়িতে উঠি, আগের কালে ঘোড়ার মধ্যে উঠতাম, তারপরে যাই কোথায় এরোপ্লেনের মধ্যে উঠি, রকেটের মধ্যে উঠি, তখন আমি কিভাবে ইবাদত করবো আল্লাহ? কোনো সমস্যা নাই। লিতাস্তাবু আলা দুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাত রাব্বিকুম ইযা স্তাওয়াইতুম আলাইহি, শোনো আমি যানবাহন বানাইছি তোমাদের জন্য, কি জন্য? লিতাস্তাবু আলা যুহুরিহি, তোমরা যেন সেই যানবাহনের মধ্যে বা উপরে উঠতে পারো। সুম্মা তাযকুরু নি'মাত রাব্বিকুম, অতঃপর তোমরা তোমাদের রবের নিয়ামতকে স্মরণ করবা। আহারে এই গাড়িটা এত স্পিডে যাইতেছে, এদিকে যাচ্ছে না, ড্রাইভার ঠিক মতো আমাদেরকে ঢাকায় নিয়ে যাচ্ছে। ওই যে উড়োজাহাজে করে আমরা 6 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে কোথায় চলে যাচ্ছি? সৌদি আরব চলে যাচ্ছি, আরও কিছু কম বেশি সময়ের মধ্যে আমেরিকা চলে যাচ্ছি। যখন উঠবা তখন আল্লাহ তাআলার তোমাদের রবের নিয়ামতকে একটু স্মরণ করো। ওয়া তাকুলু, তোমরা এটা বলবা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তোমরা ওই আরোহী অবস্থায় ওই যানবাহনে উঠে শুধুমাত্র এটা বলবা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, সে আল্লাহ তাআলার পবিত্রতা যিনি আমাদেরকে এই যানবাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমরা তো এটার উপযুক্ত ছিলাম না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা তো অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাক্ষাৎ হবে। ব্যাস তুমি এটা বলো যানবাহনের মধ্যে যখন উঠবা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তুমি উঠছো, উঠে এই দোয়াটা পড়ছো, যতক্ষণ পর্যন্ত তোমার ওই গাড়ির মধ্যে রইছো, ওই যানবাহনের মধ্যে রইছো, এরোপ্লেনের মধ্যে রইছো, তোমার ইবাদত হচ্ছে। আমরা বললাম আল্লাহ আমরা তো মাঝে মাঝে নৌকাতে উঠতে হয়, নৌকায় উঠতে হয় না? হ্যাঁ নৌকাতে উঠতে হয়, স্টিমারে উঠতে হয়, জাহাজে উঠতে হয়, তো তখন আমরা কীভাবে ইবাদত করবো? আল্লাহ কোনো সমস্যা নাই, সেটাকেও আমি তোমাদের জন্য ইবাদত বানিয়ে দেব। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তুমি এটা বলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা চলবে আল্লাহর নামে। এই নিয়ামতটা তুমি স্মরণ করো। আল্লাহ এই এত বড় লোহার একটা জিনিস, জাহাজ, হ্যাঁ জাহাজটা এত বড় নৌকা, এত বড় স্টিমার, এই পানির মধ্যে সব কিছু, এমনি তো লোহা একটা রাখলে তো নিচের দিকে ডুবে যায়, এটা ডুবতেছে না। আমাদের এত শত শত মানুষ, আমরা এটার মধ্যে উঠলাম, তারপরে এটা ডুবে যাচ্ছে না, আবার পানি কীভাবে বিদীর্ণ করে চলে যাচ্ছে। আল্লাহ এটা তো আপনার নেয়ামত, ব্যাস তুমি এটা স্মরণ করো, এটা তোমার ইবাদত হয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা বললাম আল্লাহ আপনি তো আমাদেরকে বানাইছেন, আমাদের একটু খায়েশা তো দিয়েছেন, যুজ্জিনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন, আমাদের মনের মধ্যে একটা খায়েশও দিয়েছেন, একটা প্রবৃত্তি দিয়েছেন, নারীদের প্রতি একটু ঝোঁক থাকা। আল্লাহ নারীদের প্রতি তো আমরা ঝুঁকেই যাই, এখন আমরা নারীদের প্রতি ঝুঁকে গেলে এখন আমরা কি করব? কোনো সমস্যা নাই, সেটাও তোমাদের ইবাদতে পরিণত করব। আমি তো তোমাদের মধ্যে যে এই খায়েশ যেটা দিলাম, এটা প্রবৃত্তির যেটা চাহিদাটা, আর সবচেয়ে বেশি চাহিদাটা হচ্ছে নারীর দিকে। আল্লাহ তাআলা অনেকগুলো বস্তুর কথা বলে সর্বপ্রথম বলেছেন
মিনান নিসা, প্রথমটাই হচ্ছে নারী। ওই নারী, আল্লাহ রাসূল বলেছেন আমি আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত নারী জাতি চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা আমি রেখে যাচ্ছি না পুরুষদের জন্য। তাহলে দেখেন নারীর প্রতি ঝোঁক হয়। এখন আল্লাহ এই যে ঝোঁক হওয়া, আমরা যখন 20 বছর 24 বছর 30 বছর হয়ে যায় আল্লাহ বিয়ে করতে মনে চাইছে আল্লাহ, এই বিয়ে করা, আপনি বলছেন একবার মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করার জন্য, তো আমাদের তো বিয়েও করা লাগতেছে যে আল্লাহ। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কয় না না কোনো সমস্যা নেই, তোমাদের বিয়েটাও আমি ইবাদত হিসেবে গণ্য করব, তোমাদের বিয়েটাও আমি ইবাদত হিসেবে গণ্য করব। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। শোনো, তোমাদের চাহিদা মোতাবেক 2 2 3 3 4 4 জনকে বিবাহ করো। আর যদি মনে করো যে তোমাদের স্ত্রীদের সাথে সমতা বিধান করতে পারবে না, তাহলে একজন মাত্রই বিবাহ করো, ব্যাস। তোমাদের বিবাহটাও আমি কি ইবাদত হিসেবে গণ্য করব। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা যখন বিবাহ পড়ায় এই আয়াতটা পড়ে, তখন আল্লাহ তাআলা বলছেন কই যে এই এক নারী এবং পুরুষ থেকে আমি বিবাহের মাধ্যমে কোটি কোটি বনি আদম কিয়ামত পর্যন্ত আমি বানাচ্ছি। তো বিয়ে যদি না করো তাহলে তোমাদের সন্তান কিভাবে পয়দা হবে? এই বিয়ের সিস্টেমটা রাখলাম, এই বিয়েটাও ইবাদত মিয়া। আল্লাহ তাআলা বলছেন যে আমরা আল্লাহর কাছে প্রশ্ন করছি বিয়েকে কিভাবে ইবাদত করবো আল্লাহ? আপনি বলছেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে, আমাদের তো বিয়ে করতে হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন না, বিয়েটাও তোমাদের ইবাদত। আচ্ছা, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা নিজেরা বিয়ে করলাম, কিন্তু ধরুন আমাদের মেয়ে আছে, ছেলে আছে যারা উপযুক্ত, এখন এদেরকে তো বিয়ে দেওয়া অথবা করানো লাগতেছে। এখন বিয়ে দেওয়া, করানো, মেয়েকে বিবাহ করানো, ছেলেকে বিবাহ দেওয়া নাকি, এটা আমাদেরকে করতে হচ্ছে। এখন আল্লাহ আমরা এটা কিভাবে করব? এটা কিভাবে আমরা ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন না, এটা তো আমার নির্দেশেই হচ্ছে। এটা এই কারো যদি কোনো স্ত্রীর যদি স্বামী না থাকে, কোনো স্বামীর যদি স্ত্রী না থাকে, তাহলে তোমরা বিবাহ করাই দাও। এটা তো তোমরা আমার নির্দেশ পালন করতেছ, তোমাদের কাজ তো না। বুঝেন না মনে হয়? আল্লাহ তাআলা অন্তরাল থেকে বলছেন না, এটা তোমাদের কাজ নয়, তো এটা আমি নির্দেশ দিচ্ছি। তোমরা শুধু এই মাথার মধ্যে এই কথাটা রাখো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি বিয়ে করাই দাও, বিয়ে বসাই দাও। তো আমার নির্দেশ তোমরা পালন করতেছ, তো এটা তো আমার নির্দেশ পালন করা। আল্লাহ তাআলার নির্দেশ পালন করা এটা ইবাদত না? ইবাদত। আল্লাহ তাআলা বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, সূরা নূর 32 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ানকিহু, তোমরা বিবাহ করাই দাও, বসাই দাও। বিবাহর কাজটা তোমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা বিবাহ উপযুক্ত, ছেলে হোক মেয়ে হোক, বিয়ে করাই দাও। আমরা যদি বলি ও মা বিবাহ করাই দিচ্ছি, এটা বুঝি ইবাদত হবে? আল্লাহ তাআলা অন্তরাল থেকে বলছেন আরে না মিয়া, আমি কোরআনের মধ্যে বলছি না, তোমরা যাদের স্ত্রী নাই স্ত্রীর ব্যবস্থা করে দাও, যাদের স্বামী নাই স্বামীর ব্যবস্থা করে দাও। তো আমার হুকুমটা শুধু মনে রাখবা যে আল্লাহ তাআলা বলছেন যাদের বউ নাই বউর ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাদের স্বামী নেই স্বামীর ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা ওই কাজটাই করতেছি। এই জন্য ঘটক যারা, এই ঘটকদের দেখেন ইবাদত হয়ে যাচ্ছে। আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, ছেলেকে বিবাহ দিচ্ছেন, আরে ইবাদত হয়ে যাচ্ছে। তো আপনি মনে করছেন কি হ্যাঁ, আমাদের ধারণা নাই তো। আল্লাহ তাআলা বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। এরপরে বলছেন যদি তারা ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার রহম এবং করম দিয়ে, ফজল ও করম দিয়ে তাদেরকে ধনী করে দিবেন। তাহলে দেখেন বিবাহ করা এটাও ইবাদত, বিয়ে করাই দেওয়া, বসাই দেওয়া এটাও কি ইবাদত হয়ে যাচ্ছে। এখন আপনি বলবেন আল্লাহ আমি তো ব্যবসায়ী মানুষ, এখন আমাকে তো আপনি বলছেন একবারে মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করার জন্য, তো ব্যবসার মধ্যে আমি তো কিছু মাপজোক করতে হয়। আমার যে দাঁড়ি ফাল্লা আছে 1 একের 1, 2 2 এর 2, 3 3 এর 3, অথবা 1 বস্তা 2 বস্তা 3 বস্তা, কথাগুলো তো বলতে হচ্ছে। আপনি বলছেন মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করার জন্য, কিন্তু আমি তো বলতে হচ্ছে 1 একের 1, 2 2 এর 2, 3 4 এগুলো তো গুনতে হচ্ছে আল্লাহ। আপনি বলছেন ইবাদত করার জন্য, আমাকে তো 1 2 এগুলো হিসাব রাখতে হচ্ছে। কোনো সমস্যা নাই, এটাও ইবাদত কিভাবে হয়ে যাবে? বান্দা তুমি দেখো ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান,
ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তুমি যখন মিজান দাঁড়ি পাল্লা যখন মাপবে তুমি এই জিনিসটা মনে রাখবা যে আমি এখানে যে পরিমাপ 1000 গ্রাম 1 কেজি, 1 কেজিতে 1 কেজি দেব, 1 কেজিতে 900 গ্রাম দেব না। বাস দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দিয়ে আমার যেই জিনিসগুলো ভালো জিনিসগুলো আমি সামনে রাখবো, খারাপগুলোকে এইভাবে রাখবো না, সবগুলোই সামনে রাখবো। একজন ক্রেতা সব কিছু দেখে শুনে বলবে যে হ্যাঁ এটার দাম কত, আমি বললাম এত। সে বলল আমাকে 10 কেজি দাও, 40 কেজি দাও, আমি মেপে দিচ্ছি 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি। আল্লাহ তাআলা বলছেন তোমার এই 1 কেজি 2 কেজি এই কথাটা বলা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে 1 1 1 2 2 2। আল্লাহ তাআলা বলছেন না তুমি 1 2 বলতেছো না, তুমি আমার ইবাদতের মধ্যে আসো মিয়া, আমার ইবাদতের মধ্যে আসো বান্দা। আর এটা যদি উল্টাটা হয়, যেমন ধরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে আমি কি দিচ্ছি 1 কেজির মধ্যে 900 গ্রাম 800 গ্রাম দিচ্ছি, আর 40 কেজির মধ্যে আমি 35 কেজি দিলাম, 38 কেজি দিলাম, অথবা 39 কেজি দিলাম, 1 কেজি আমি মেরে দিলাম। তখন তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তোমার ইবাদত নয়। ওই যে তুমি 1 2 3 এগুলো তোমার কি ইবাদত, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার ওই ক্ষেত্রে ইবাদত নয়, কেননা তুমি আরেকজনকে ঠকাইতেছ। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আছে না? তাহলে এই কাজগুলো দিয়ে আমরা কি করতে পারি? আমরা ইবাদত, আমাদের ব্যবসা বাণিজ্য 1 2 3 বলা এটাও ইবাদতে পরিণত করতে পারে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আপনি বলছেন মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করার জন্য, তো আমরা তো বাজারেও যাই, বাজারে যেতে হয় যে আল্লাহ। হ্যাঁ, কয়েছেন না তুমি বাজারে গেলে সমস্যা কি? আমি এমন কোনো নবী রাসূল পাঠাইনি যারা বাজারে যায়নি। বাজারে গেছে তো, হ্যাঁ নবী রাসূলগণ বাজারে গেছে, তো আমরা যারা সাধারণ উম্মত আছি তো আমরা তো বাজারে যেতে হবে। আল্লাহ তাআলা এটা জানেন না? জানেন তো, নিশ্চয়ই জানেন। তিনি বলছেন ও এখানে কাফের মুশরিকরা আমাদের রাসূলকে বলতো, আমাদের রাসূলও মাঝে মাঝে বাজারে যাইতেন, তো যাওয়ার পরে তো তিনারা একটা প্রশ্ন করছেন, ও মা এটা কি রাসূল আমাদের বাজারেও যায়, ও মা খানাও খায়, খানা খায় আবার বাজারে যায়, চলাফেরা করে। আরে নবী হইতে হইব তো একবারে এক জায়গায় ধ্যান করবে, কোনো দিকে তাকাবে না, কোনো দিকে যাবেও না, এটাই তো নবী। হ্যাঁ, তারা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আর ওই কাফের মুশরিকরা বলে, বিদুরমীরা বলে এটা কোন রাসূল, মা লিহাযার রাসূল, এটা আবার কোন রাসূল, ইয়াকুলুত তুআম তিনি তো খাদ্য খাচ্ছেন, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সুকের বহু বচন আসওয়াক। যারা সৌদি আরব গিয়েছেন তারা জানেন সুক, সুকুল ফাকিহা, সুকুল সামাক, হ্যাঁ সেখান থেকে আসওয়াক, ইয়ামশি ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তো কাফের মুশরিকদের এটা আশ্চর্যের বিষয়, কিরে নবী রাসূল তো বাজারে যাইতে পারে না, ইনি তো বাজারেও যাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনাত তুআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। সূরা ফুরকান 20 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমি এমন কোনো রাসূল আপনার পূর্বে পাঠাই নাই, এমন কোনো নবী আপনার পূর্বে পাঠাই নাই। আমাদের নবীকে বলছেন আপনার পূর্বে এমন কোনো নবীকে পাঠাই নাই, ইল্লা ইন্নাহুম লায়াকুলুনাত তুআম তারা খাদ্য খাইতো, খানা খাইতো, ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক তারা বাজারে ঘাটেও যেত। তাহলে বাজারে যাওয়াটা আমরা মনে করলাম বাজারে, হ্যাঁ বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা। আমাদের রাসূল বলেছেন যে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে কি এই মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে কি বাজার। আপনি সেই বাজারকে ইবাদত গাহ বানাইতে পারেন। আমি আরেকদিন বলেছিলাম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে যাইতেন, তো তুফাইল নামক একজন সাহাবী তিনি বলতেন হুজুর প্রত্যেক দিন বাজারে যান, আপনার তো কোনো কাজ নাই, আপনি কোনো তরি তরকারিও কিনেন না, কোনো কিছু কিনেনও না, শুধু শুধু যান কেন, আসেন বসেন মসজিদে বসে কিছু জিকির আজকার করি না, একটু কোরআন তেলাওয়াত করি বা কিছু নাতাহাদ্দাসু আমরা কিছু গল্প গুজব করি। তখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন ইয়া আবাল বাতন, এই ফ্যাটওয়ালা, ওই সাহাবীর ফ্যাটটা একটু বড় ছিল, ইয়া আবাল বাতন তুমি মনে করছো আমি এমনিতে বাজারে যাই না? আমি এমনিতে বাজারে যাই, আমি বাজারে যাই এই জন্য বাজারে গেলে অনেক মানুষ পাওয়া যাবে, অনেক মানুষ পাওয়া গেলে আমি অনেক মানুষকে সালাম দিতে পারবো,
বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, আমি এখানে বসে রয়েছি, এখানে তো কোনো মানুষ নাই, আমি বাজারে যাচ্ছি, তাহলে দেখেন আল্লাহ রাসূল বলেছেন বাজারটা সর্বনিকৃষ্ট, কিন্তু এই হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে যাচ্ছেন সালাম দেওয়ার জন্য, তাহলে ওই নিকৃষ্ট জায়গাটাকে তিনি উৎকৃষ্ট পরিণত করলেন। আপনি বাজারের মধ্যেই আপনি সেখানে ইবাদতগাহ, আপনার বাজারটাই কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। আপনি শুধু একটু মানসিকতাটাকে পরিবর্তন করেন। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের বাজারে যাওয়াটা এটা কি ইবাদত হয়ে যাবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে আল্লাহ আপনি বলেছেন আমাদের মৃত্যু পর্যন্ত আমরা আপনার ইবাদত করব। এখন আমার চাচার সাথে, খালুর সাথে, বন্ধুবান্ধবের সাথে, আমার স্ত্রীর সাথে কিছু কথাবার্তা বলতে হচ্ছে, যে আমি তো বলতেছি আব্বু আব্বু এদিকে আসেন, এদিকে আসিয়েন না, আমি বলতে হচ্ছে যে ভাই এদিকে আসো, এদিকে আসিও না, আমি তাকে বলতে হচ্ছে যে ওই কাজটা করিও না, এই কাজটা করো, এই জাতীয় কথাবার্তা তো বলতে হচ্ছে আমাকে। তো আমার এই কথা বলাটা তো এটা কীভাবে আমরা ইবাদত করব? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম যে আল্লাহ আপনি তো মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করার জন্য বলেছেন, তো মানুষের সাথে আমি কিভাবে কথা বলবো? এটা তো আর ইবাদত কেমনে করলাম? আমি তো বলতেছি ভাই এদিকে আসো, ভাই এদিকে আসিও না, তো ভাই এদিকে আসো, ভাই এদিকে আসিও না, ওইদিকে যাইও না, এই জিনিসটা খাও, এই জিনিসটা খাইও না, এটা তো আমি কথা বলতেছি। আল্লাহ তাআলা বলছেন না, নো টেনশন, কোনো সমস্যা নাই, তোমার কথাটা, তোমার প্রত্যেকটা কথা তোমার ইবাদত হয়ে যাবে। তুমি শুধু একটু তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও, তোমার দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করো। আরে তোমাকে মুখ দিয়েছি আমি কথা বলার জন্যই তো, কথা বলার জন্যই তো। তোমার মৃত্যুর আগের যেই অবস্থাটা, তো এটা তো তোমার হায়াত, এই হায়াতের মধ্যে তো আমি তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি। হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলার অনেক নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে যে বান্দাকে আল্লাহ তাআলা বায়ান শিক্ষা দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন না? আরেক জায়গার মধ্যে তিনি বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাকে দুইটা চোখ দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, জিহ্বা দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি। জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, কী জন্য? জিহ্বা দিয়েছি কথা বলার জন্য, ঠোঁট দিয়েছি। আপনার ঠোঁটের সাথে ঠোঁট যদি না লাগান, আম্মা ডাকেন তো দেখি, আম্মা পারবেন কি না? আম্মা বলবেন, আপনার এই ঠোঁট দোনোটাকে কি রাখবেন, পৃথক রাখবেন, পারবেন? তাহলে আম্মা আমরা ডাকবো না, আম্মা, আব্বা। তো ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়েন না, পারেন কি না? পারবেন না। আচ্ছা, ঠোঁটের সাথে ঠোঁট লাগালেন ঠিক আছে, কিন্তু জিহ্বা নাই, কথা বলতে পারবেন? হ্যাঁ, কথা বলতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে খোঁটা দিচ্ছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে একটা ঠোঁট, একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট দিই নাই, কিসের জন্য? কথা বলার জন্য। তো তুমি তো কথা বলবাই। এখন আমরা বললাম আল্লাহ আমরা কথা বললে ইবাদত কেমনে হবে? আমরা তো বলতেছি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসিও না, এদিকে যাইও না, এই জেনা করিও না, নামাজের দিকে আসো, এটা কীভাবে ইবাদত করবো? শোনো, মানুষের সাথে যখন কথা বলবা একটা জিনিস তুমি মনে রাখবা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, বলো, কথা বলো, কথার খই ফুটাও, তবে ভালো কথা বলবা। একটা শর্ত, ভালো কথা বলবা, গালি দিবা না। হ্যাঁ, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা গালি দিও না। আল্লাহ রাসূল বলছেন মিনাল কাবাইরে শাতমুর রাজুল ওয়ালিদাইহি, কাউকে, কারো মা বাপকে গালি দেয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনার একটা। তো তাইলে কথা বলবা, তবে আবার ওই দিক দিয়ে বলা হচ্ছে খবরদার গালি দিবা না। সেবাবুল মুসলিমে ফুসুকুন, একজন মুসলমানকে তুমি কি দিলা? গালি দিলা, এটা ফাসিকি কাজ করলা, খবরদার, এটা করা যাবে না। হ্যাঁ, তুমি কথার খই ফুটাও, আরেকজনের সাথে কথা বলার জন্যই তো আমি তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি। তবে শর্ত হচ্ছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, তুমি মানুষের সাথে সুন্দর কথা বলবা। আর এই কথার মাধ্যমেই তোমার জান্নাত, এই কথার মাধ্যমেই তোমার জাহান্নাম। ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু। ইমানদাররা কয় যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, এই সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এই যে কথাগুলো বলা, এই কথা বলার পরিণতি কি? আল্লাহ তাআলা সূরা মায়েদা 85 নং আয়াতের মধ্যে বলছেন ফাআসাবাহুমুল্লাহ, আল্লাহ তাদের জন্য সওয়াব দিলেন, বিমা ক্বালু, তারা যা বলেছে, এ ঠোঁট দিয়ে যা বলেছে, এটার পরিণতিতে আমি তাদের এটার পরিণতি করেছি, আমি এটার জন্য সওয়াব দিয়েছি। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
আমি এমন জান্নাত তাদের জন্য দিয়েছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানে সদা সর্বদা থাকবে। দেখেন, তাহলে কথার পরিণতি হচ্ছে জান্নাত। আবার এই কথার পরিণতি আপনি যদি উল্টাপাল্টা বলেন, তাহলে এই কথার পরিণতি হচ্ছে জাহান্নাম। ওয়ালুইনু বিমা ক্বালু, তাদের প্রতি লানত করা হয়েছে বিমা ক্বালু, তারা যা বলেছে। ইহুদিদের প্রসঙ্গে একটা কথা এখানে এসেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালুইনু বিমা ক্বালু, সূরা মায়েদা 64 নং আয়াতের মধ্যে। তারা কি বলছিল? ইহুদিরা কি বলছিল? ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম, তারা বলে যে আল্লাহ তাআলার হাত হচ্ছে একবারে সংকুচিত। তারা বলতেছে কি? আল্লাহর হাত হচ্ছে সংকুচিত, আল্লাহ মানুষকে দিতে চায় না, আমাদেরকে আরও দিত তোই না ভালো হইতো, বুঝলেন না? ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ, তারা বলে যে আল্লাহ তাআলার হাত হচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার হাত হচ্ছে কি? সংকুচিত, আরও দিতে পারে না। এই কথাটার কারণে ওয়ালুইনু বিমা ক্বালু, তারা এই কথা বলার মাধ্যমেই লানত প্রাপ্ত হয়েছে। তাহলে কথা বলার মাধ্যমে আপনি জান্নাত পাচ্ছেন। ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, আর এখানে আছে ওয়ালুইনু বিমা ক্বালু। যখন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ওনাদের দুইজনকেই ফিরআউনের কাছে যাওয়ার জন্য যখন বললেন, তখন আল্লাহ তাআলা বললেন, এই তোমরা যে যাচ্ছ, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, আমার ফদ নিয়ে টানাটানি করছে, আমি রব্বুল আলামিন, সে বলছে আনা রব্বুকুমুল আলাম, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচাইতে বড় রব। সেই ফেরাউনের কাছে, হে মুসা হারুন, তোমাদের দুইজনকে পাঠাচ্ছি, যাই তোমরা বিশ্রী ভাষায় কথা বলবে না, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে তোমরা নম্র নম্র কথা বলবা। দেখছেন, যিনি সবচেয়ে বেশি সন্ত্রাসী ফেরাউন, তার সাথে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতলাই দিচ্ছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় কথা বলবা, নরম ভাষায় কথা বলবা। আমরা বললাম, আল্লাহ আমরা তো দেখতে পাই এই যে দুইজন ভাই মারামারি লেগছে, এখন এটার মধ্যে আমরা কিভাবে ইবাদত করব? আপনি বলছেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করার জন্য, আমার দুই ভাই মারামারি লেগছে, এখন আমি কি করব? এই কাজটাকে এখন আমার কি কাজ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা, কতক্ষণ তোমার ইবাদত হবে, এই তুমি যাও, সামনে যাও, যাইয়া দুজনকে কি পৃথক করে দাও, তাদের মধ্যে কি করে দাও? সংশোধন করে দাও, তোমার ইবাদত হয়ে যাবে। আমরা মনে করলাম এরা কিলি করছে, এখান থেকে ছড়াই দিছি, এদেরকে কি বিচ্ছিন্ন করে দিয়েছি। আপনি মনে করতে পারেন আল্লাহ তাআলা বলছেন যে না, তুমি একটু নিয়ত করো যে আমার এই কথাটা তুমি বাস্তবায়ন করছো, যে আল্লাহ বলছেন দুই ভাই যদি এভাবে মারামারি করে তাদের মধ্যে কি সংশোধন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে, আমি এই জন্য করতেছি। দেখেন, আমাদের ওই ভেজাল ঝগড়া, আরেকজনের সাথে মারামারি লাগছে, এটাকে আমি কি করলাম? সংশোধন করে দিলাম, এটা ইবাদত হয়ে যাচ্ছে। আমি বললাম, আল্লাহ আমি এটা কিভাবে ইবাদত করব? একজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার এই তিন বাচ্চাটা, আমার ফরান ফুটতেছে, এখন এই বাচ্চাটার সাথে আমার কি আচরণ হবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন কোনো সমস্যা নাই, তোমার ইবাদত আমি তোমাকে বানিয়ে দিচ্ছি, তুমি শুধু কি করবা? ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, সেই ইতিমকে একটু কি করো? হাত বুলাই দাও, কিছু খাদ্য খাওয়া, রিজিক দিয়ে দাও, দেখবা তোমার এটা কি ইবাদত হয়ে যাবে। এরা বলে, যারা ঈমানদার, এরা বলে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি এতিমদেরকে খাদ্য খাওয়াচ্ছি, আমি একমাত্র আল্লাহর কাছ থেকে এটার পাওনা পাবো, তোমাদের থেকে তোমরা আমাদেরকে স্যালুট দিবা, ধন্যবাদ, আমাদের এই অসহায় অবস্থায় আমাদের পাশে দাঁড়াইছেন, এটা না বললেও সমস্যা নাই। এই ঈমানদাররা বলে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি তোমাদের থেকে কোনো জাযা চাই না, কোনো শুকরিয়া চাই না, বাস ইবাদত হয়ে যাবে। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আমি গুটি কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে উপস্থাপন করলাম, যে আমরা ঘুম যাওয়া থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত, এই সময়ের মধ্যে ঘুম থেকে জাগা থেকে ঘুম যাওয়া পর্যন্ত যত কাজ আমরা করি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমার ইবাদত, তুমি শুধু নিয়তটাকে পরিশুদ্ধ করে নাও। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার নিকট ইয়াকিন আসবে।
সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন ইয়াকিন মানে মৃত্যু। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যত কাজই আমরা করি, আমরা ইবাদত করতে পারি যদি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি। আর এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে যদি ইবাদত করি 60 বছরের, আল্লাহ তাআলা 60 বছরকে ওই যে আমাদের মায়েরা বোনেরা যেভাবে ভাতকে এভাবে কি টিপলো, টিপার পরে মজ্জে, তখন কি এটা নিগারি ফেলে নাকি? আর যদি না আরেকটু মজানো লাগবে এভাবে হয়তো, তো আল্লাহ তাআলা আমাদের 60 বছরের হায়াত দিয়ে টিভি দেখলেন যে না এই লোকটাকে আমি 60 বছরের হায়াত দিছি, একে যদি আমি 1000 বছরের হায়াত দিই, এই 1000 বছর পর্যন্ত আমার ইবাদত করবে। এই জন্য তাকে কি আবাদুল আবাদ জান্নাত। আর আরেকজন ব্যক্তি, তাকেও আমি 60 বছরের হায়াত দিয়ে আমি দেখলাম যে টিভি দেখলাম না, সে এই 60 বছর পর্যন্তই নষ্টামি করছে, এটা যদি আমি 1000 বছর 1 কোটি বছরও দিই, সে আমার এই নষ্টামিটাই করবে। সুতরাং এই নষ্টামির নিয়তের কারণে, নিয়তের বরকতে সে আবাদুল আবাদ জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজ থেকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।